আসসালামু আলাইকুম। টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি, আমি জুয়েল। আজকের পর্বে আমরা 6.3-এর 9-এর যে 6 নাম্বার অসমতা আছে সেটা লেখচিত্রটা সমাধান করব। এখানে দেওয়া আছে ওয়াই গ্রেটার দ্যান এক্স প্লাস টু, এই যে অসমতাটা আছে সেটাকে আমরা সমাধান করব এবং সেখান থেকে কিছু মান বের করব। এইটাকে, যেটা আমাদের অসমতা আছে সেটাকে আমরা সবগুলোকে একপাশে নিয়ে আসতে পারি, অথবা শুরুতেই আমরা এখানে এই জায়গায় আমরা একটা সমীকরণ ধরে তার উপর আমরা ম্যাথটা করে তারপর অসমতার সাথে কম্পেয়ার করব। সবগুলো একপাশে নিয়ে আসলে যে রেজাল্ট হবে, আমরা যদি দুইটাকে দুই পাশে রাখি একই ধরনের ফলাফল হবে। আমরা দুইভাবে তোমাকে দেখাবো। প্রথমে এই যে অসমতাটা আছে, আমরা শুরুতেই এই যে যেটা অংশ আসলো এটা আমাদের ধরে নেওয়া একটা অংশ, এটা আমি ধরে নিলাম যে ওয়াই ইকুয়াল এক্স প্লাস টু, এটা ধরে নিচ্ছি। আমরা বলেছিলাম যে এই টাইপের ম্যাথ ক্যালকুলেশনে করার সময় সবসময় আমরা এক্ষেত্রে এক্সকে স্বাধীন রাখি, এক্সের উপর ডিপেন্ড করবে ওয়াইয়ের মানটা কী হয়। এখানে সরাসরি সেরকমটা আছে, তাহলে সাইড চেঞ্জ করা, গুণভাগ করা কোনো প্রয়োজন হয় নাই। সবসময় আমরা শুধুমাত্র ওয়াইয়ের মান বের করব। আর সেই চেহারায় অলরেডি আছে, তাহলে আমাদের আর বাকি কোনো কিছু করতে হবে না। ক্যালকুলেশনগুলো যেহেতু খুবই ছোট, আমরা শুধু মুখেই ক্যালকুলেশন করব। যেমন আমি যদি এখানে এক্সের পরিবর্তে এটা আমি 2 দেই, তাহলে ওয়াই কী হবে, 2 আর 2 এখানে হবে 4। এক্সের পরিবর্তে যদি আমি 3 দেই, তাহলে ওয়াইয়ের পরিবর্তে হবে হলো এখানে 5। এক্সের পরিবর্তে যদি আমি এখানে 5 দেই, তাহলে এখানে আসবে হলো আমাদের 7। এই যে তিনটা মান আসলো, এই যে মানগুলো আসলো, এই মানগুলো আমরা লেখচিত্রে বসাবো। প্রথমে আমরা বিবেচনা করব এটা একটা সরল রেখা, মানে আমরা লেখচিত্র আসলে করব হলো এই যে সমীকরণটা আছে এই সমীকরণ লেখচিত্র। তো এখান থেকে আমরা বিন্দুগুলো কি পাচ্ছি, বিন্দুগুলো আমরা তিনটা বিন্দু পাইছি। একটা হলো 2,4 এই একটা বিন্দু, একটা আছে 3,5 একটা বিন্দু, আর একটা আছে হলো 5,7 একটা বিন্দু। এই যে তিনটা বিন্দু আছে, এই তিনটা বিন্দু এখানে আমরা চেক করব যে এই তিনটা বিন্দুর জন্য কি হয়। বিন্দুগুলো বসানোর জন্য আমরা সবসময় যেটা করব, আমরা একটা ছক কাগজের যে প্যাটার্নটা আমি দেখানোর জন্য জাস্ট আনুমানিক একটা ধরে নিচ্ছি। এক্ষেত্রে আমরা এই যে বিন্দুগুলো বসাবো, আমরা সবাই জানি যে এইখানে এক্স যদি ডান দিকে থাকে তো এক্সের পজিটিভ ভ্যালুগুলো শুধু এদিকে ইউজ হবে, মানে এক্সের পজিটিভ ভ্যালু। ওয়াই যদি উপরের দিকে যায়, ওয়াইয়ের উপরে তখন যায় তখন পজিটিভ ভ্যালু হয়। আর এক্স বাম দিকে নেগেটিভ, ওয়াই আমাদের নিচের দিকে নেগেটিভ। কিন্তু এখানে আমরা যে বিন্দুগুলো নিয়েছি সবগুলোই যেহেতু আমাদের পজিটিভ, তাহলে যেটা কি হবে, প্রথমটা 2,4 বিন্দুতে যাবে। 2,4 মানে কি, এক্স যদি আমাদের 2 ঘর যায়, ওয়াই ঘর ওয়াই যাবে হলো আমাদের 4 ঘরে ধরলাম, তাহলে সেই বিন্দুটা হলো এটা। পরেরটা আবার দেখো, এক্স যদি আমাদের 3 ঘর যায়, ওয়াই যাবে 5 ঘরে, তাহলে এক্স যদি আমাদের, এটা 2 ধরছিলাম, এটা 3 যদি হয় তাহলে আমাদের ওয়াই যাবে 5 ঘরে, তার মানে এখানে একটা বিন্দু। পরেরটা আছে এক্স যদি 5 ঘরে যায়, ওয়াই যাবে 7 ঘরে, তাহলে এক্স 5 ঘরে গেলে ওয়াই যাবে 7 ঘরে, এইরকম আমাদের একটা বিন্দু হচ্ছে। তাহলে এই বিন্দুটা যোগ করলে একটা সরলরেখা পাচ্ছি। যেহেতু আমাদের এই টাইপের সমীকরণগুলো সবসময় সরলরেখার সমীকরণ হয়, কারণ দুই চলক বিশিষ্ট সরল সমীকরণ, সরল বলতে বোঝাচ্ছে এখানে কোনো স্কোয়ার কিউব থাকবে না। এই সমীকরণগুলো সবসময় আমাদের সরল রেখার সমীকরণ হবে। যদি আমাদের সরলরেখা পাই, তার মানে আমাদের এখানে ক্যালকুলেশনটা এবং বিন্দু বসানোগুলো সব কিছুই আমাদের ঠিকঠাক আছে। যদি কখনো সরলরেখা না আসে, তাহলে তুমি বুঝেই নিবে কোনো না কোনো জায়গায় ভুল হয়েছে, সেটা আমাদের ক্যালকুলেশনে হোক বা বিন্দু বসানোগুলো হোক। এখন এটা যেটা করলাম সেটা হলো এই যে সমীকরণটা আছে এই সমীকরণের লেখচিত্র, কিন্তু আমাকে করতে হবে এই যে অসমতা আছে অসমতা লেখচিত্র। এই অসমতা লেখচিত্র করার সময় কি করব, যে কোনো একটা বিন্দু দিয়ে এটা পরীক্ষা করব যে অসমতাটা সত্য নাকি মিথ্যা। যে কোনো বিন্দু দিয়েই চেক করলে হবে, কিন্তু আমরা সবসময় চেষ্টা করব মূল বিন্দু দিয়ে, অর্থাৎ যে বিন্দুটাকে আমরা বলি 0,0, 0,0 এই বিন্দুটা দিয়ে। এতে সুবিধা হয় 0,0 বিন্দুটা বসানো খুব ইজি, কারণ আমাদের এই এক্সের সাথে 3x থাকতো তাও 0, এক্সের সাথে 3/7 থাকতো তাও 0। সেজন্য আমাদের 0,0 বিন্দুতে চেক করাটা হলো সবচেয়ে ইজি, ক্যালকুলেশনটা অনেক সহজ হয়। তাহলে আমরা মূল বিন্দুতে চেক করি, মূল বিন্দুতে এই কথাটা সত্য নাকি মিথ্যা। মূল বিন্দু মানে এক্স এর পরিবর্তেও 0 বসাবো, ওয়াইয়ের পরিবর্তেও 0 বসাবো। তাহলে আমি ওয়াইয়ের পরিবর্তেও 0 বসাই দিলাম, এক্স এর পরিবর্তেও 0 বসাই দিলাম, আর এখানে হলো +2। এই যে অংশটা থাকছে, এখন এটাকে ফাইনালে যদি লিখি তাহলে কি দাঁড়াচ্ছে, এটা দাঁড়াচ্ছে হলো যে 0 গ্রেটার দ্যান এটা হলো 2। খুব নিশ্চিতভাবে আমরা বলতে পারি এই কথাটা সত্য না, কারণ 0 কখনো 2 থেকে বড় হতে পারে না। তাহলে এই যে সরলরেখাটা, এই সরলরেখাটা আমরা কার রেসপেক্টে এটা চেক করলাম, 0,0 বিন্দু দিয়ে। যে বিন্দু দিয়ে চেক করলাম যদি সেই বিন্দুটার জন্য মিথ্যা হয়, তাহলে সেই বিন্দুর দিকে, ওই সরলরেখা থেকে ওই বিন্দুর দিকে না গিয়ে আমরা ওই বিন্দুর উল্টা দিকে যাব। তাহলে এইটা সরলরেখা, এটা বিন্দু, তাহলে এর উল্টা দিকে যতগুলো বিন্দু আছে তোমার লেখচিত্রে যতটুকু জায়গা আছে এই প্রত্যেক জায়গাটা এটা মার্ক করে দিবে। তাহলে এই অংশটাই হলো আমাদের নির্ণীয় এই অসমতার আমাদের লেখচিত্র অংশ, অর্থাৎ এইখানে এই এরিয়ার মধ্যে যে কোনো বিন্দুর জন্যই এই লেখচিত্রটা সত্য হবে। তুমি এখানে মূল বিন্দু ব্যতীত অন্য যে কোনো বিন্দুতেই চেক করতে পারো, কোনো সমস্যা নাই।
আর অসমতার ক্ষেত্রে খেয়াল করো এখানে শুধু লেস দ্যান বা গ্রেটার দ্যান এই সম্পর্ক আছে, লেস ইকুয়াল বা গ্রেটার ইকুয়াল, অর্থাৎ সাইনটা আমাদের এই এরকমও নাই অথবা এরকমও নাই। যদি এই ইকুয়াল সাইনটা না থাকে তাহলে আমরা ভাষাটার সময় কি বলে দিব, এই সরলরেখা বাদে সরলরেখার পরের যে অংশটা আছে, অর্থাৎ যদি আমাদের সত্য হয় তাহলে সরলরেখার ওই বিন্দুর দিকে, আর যদি মিথ্যা হয় বিন্দুর বিপরীত দিকে, সকল বিন্দুই হবে এই অসমতার লেখচিত্র। একই কাজটা আমরা এখানে তোমাদের জন্য রিপ্রেজেন্ট করেছি এভাবে। প্রথমে আমরা এই সরলরেখাটাকে, অসমতাটাকে সবাইকে এক পাশে নিয়ে এসেছি। তুমি যদি চাও এখানে এইটাকে এভাবেও করতে পারো, আমাদের 2 আর x দুইটাকে নিয়ে আসবো, তাহলে y প্রথমে অসমতাটা লিখলাম, এটা হলো x + 2, আমি এ পাশে -x -2 করলাম, এ পাশে -x -2 করলাম, তাহলে এখানে এই দুইটা কেটে গেল, ফাইনালি আমাদের এটা থাকবে। কারণ অসমতার ক্ষেত্রে আমরা সবসময় চেষ্টা করি সরাসরি না করে এই উভয় পক্ষকে যোগ, উভয় পক্ষকে গুণ, উভয় পক্ষকে ভাগ, এইভাবে আমরা এক পাশ থেকে অন্য পাশে নিয়ে যাই। প্রথমে আমরা সমীকরণটা বিবেচনা করলাম। সমীকরণ থেকে আমরা সবসময় বলেছি আমরা শুধুমাত্র ওয়াইয়ের মানটাকেই বের করব, অর্থাৎ এক্সকে স্বাধীন রাখবো। এবার আমার সুবিধা মতো বিভিন্ন মানগুলো নিব। সুবিধা মতো বলতে বোঝাই যে এমন কোনো মান নিব না যাতে ভগ্নাংশ আসে। এখানে ভগ্নাংশ আসার কোনো সুযোগ নেই, কারণ আমাদের এখানে সমীকরণটাই ভগ্নাংশ নেই। দ্বিতীয় হলো মানগুলো মোটামুটি কাছাকাছি রাখবো, খুব বেশি দূরেও নিব না, খুব বেশি কাছাকাছিও নিব না। তো আমরা 3টা মান নিলাম। এক্সের জন্য 0 হলে ওয়াইয়ের মান আমাদের +2 হয়, আমাদের এক্সের পরিবর্তে 3 দিলে ওয়াইয়ের মান আমাদের +5 হয়। অর্থাৎ এর আগে তোমাকে যেভাবে দেখাইলাম যে আমি যে কোনো 3টা মান নিয়েছি, তুমি চাইলে 3-এর বেশিও নিতে পারো। সেই বিন্দুগুলোর জন্য আমাদের আর নতুন করে আবার যে ওয়াইয়ের মানটা পাবো সেটাই হবে স্থানাঙ্ক, মানে একটা স্থানাঙ্ক হবে 0,2, একটা 3,5, একটা -2,0। এবার এই বিন্দুগুলো যদি বসাই 0,2 মানে x বরাবর 0 হলে y +2 মানে উপরের দিকে আসবে। একইভাবে x যদি +3 হয় মানে ডান দিকে 3, y +5 মানে উপরের দিকে আমাদের 5 ঘর যাবে। একইভাবে যদি আমরা y -2, মাইনাস মানে x বাম দিকে আসবে, আর এক্ষেত্রে আমাদের এই মানটা আসবে হলো 0, ওয়াইয়ের মানটা 0 মানে ওয়াই অক্ষের উপরে থাকবে, উপরে যাবে না, নিচেও যাবে না। এইখানে আমরা যে বিন্দুগুলো নিয়েছি তুমি ট্রাই করবে এর বাইরে কোনো বিন্দু নিয়ে ট্রাই করো, দেখো ফলাফল একই রকম আসবে। এবার এই বিন্দুগুলোকে যোগ করলাম, একটা সরলরেখা পেয়েছি। অবশ্যই সেটা সরলরেখাই হবে, কারণ আমাদের এই টাইপের সমীকরণ সবসময় সরলরেখাই হয়। এর পরবর্তী স্টেপটা কি, এটা আমরা ওই একইভাবে আমরা মূল বিন্দুতে চেক করেছি, চেক করার পরে দেখেছি যে আমাদের এই যে অসমতাটা আসে, এই অসমতাটা আমাদের সত্য হয় না। সত্য তুমি দুই পাশে রেখেও করতে পারো, এক পাশে রেখেও করতে পারো, মূল বিন্দুতেও করতে পারো, অন্য কোনো বিন্দু করতে পারো। সেজন্য আমরা বলে নিলাম যেহেতু এটা সত্য নয়, তাহলে এই AB রেখার উপরস্থ এই রেখার উপরে যত বিন্দু আছে ওই বিন্দু বাদ দিয়ে যে বিন্দুতে চেক করেছি তার উল্টা দিকে সকল বিন্দু অ্যাকসেপ্টেড। তাহলে এই রেখা থেকে শুরু করে সকল বিন্দু অ্যাকসেপ্টেড, কিন্তু রেখার উপরে বিন্দুটা অ্যাকসেপ্ট হবে না, কারণ এখানে আমাদের ইকুয়াল সাইন নেই, শুধুমাত্র গ্রেটার দ্যান লেস দ্যান এই সাইনটা আছে। এভাবে আমাদের সরলরেখার অসমতার যে লেখচিত্রটা সেটা পেয়ে গেলাম, অর্থাৎ এই রেখার এই পাশের যে অংশটা আছে এই পাশের প্রত্যেকটা বিন্দুর জন্য আমাদের অসমতা সত্য হবে। আশা করি তোমরা এই পর্যায়ে ম্যাথগুলো সম্পূর্ণ প্রায় বুঝেই ফেলেছো। বাকি যে ম্যাথগুলো আছে সেগুলো আমরা তোমাদের সাথে হাজির হব সেই সম্পূর্ণ সমাধান নিয়ে, বাট তোমরা চেষ্টা করো নিজেরাই সমাধান করতে। পরবর্তী পর্বে আমন্ত্রণ জানিয়ে আল্লাহ হাফেজ।